হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ পঙ্কজ কম্পিটিশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে শুরু হচ্ছে ডাব্লিউবি কনস্টেবলের ইন্টারভিউ সেকেন্ড ক্লাস। তো দেখতে থাকো ভিডিওগুলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করতে ভুলবে না। তো আজকের প্রথম কোশ্চেন, যে এত ছেলের মধ্যে আপনাকে কেন পুলিশের চাকরিতে নেওয়া হবে? এটা ভুল প্রিন্টিং এসছে, অ্যাকচুয়ালি না হবে না, নেওয়া হবে কথাটা হবে। তো এখানে তোমরা উত্তরটা দেবে যে স্যার, আমি মনে করি পুলিশের চাকরি করতে গেলে সবার প্রথমে যেটি দরকার ইউনিটি এবং ডিসিপ্লিন, যেটি আমার মধ্যে অবশ্যই আছে। এবং এছাড়াও এই চাকরিটা করতে গেলে পরে মানসিক ও শারীরিকভাবে ফিট হতে হয়, যেটি আমি আমার পিএমটি ও পিইটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ দিয়েছি। এছাড়াও আমি মনে করি যে সাধারণ মানুষের পাশে থেকে তাদের যে সমাজমূলক সেবা করার ক্ষমতা এবং তাদের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করার ক্ষমতা আমার মধ্যে আছে। তাই আমি এই চাকরিটা করার যোগ্য বলে নিজেকে মনে করি। এই উত্তরটা আমি আমার মতো করে বললাম। এই উত্তরটা তোমরাও কমেন্টে জানাতে পারো এর উত্তর কী হতে পারে। তো যদি তোমাদের উত্তরটা ভালো লেগে থাকে তাহলে পরে আমি সেটা পরের ভিডিওতে তোমাদের উত্তরটা তুলে ধরবো। তো এবার আসছি পরের কোশ্চেনে, তোমার জীবনের লক্ষ্য কী? তো প্রথমত বলে রাখি বন্ধুরা, এক একজনের জীবনের লক্ষ্য এক এক রকম হয়। তা তুমি তোমার জীবনের কী লক্ষ্য আছে সেটা তুমি তোমার মতো করে গুছিয়ে বলতে পারো। যদি বলো যে তুমি আমি কি বলতে চাই বা আমার কী লক্ষ্য আছে, তো আমি মনে করি যে এই উত্তরটা আমি দেবো যে স্যার, আমার প্রথম লক্ষ্য হচ্ছে যে আমি জীবনে নিজে প্রতিষ্ঠিত হয়ে নিজের উপার্জনে নিজের এবং নিজের পরিবারের স্বপ্নগুলোকে পূর্ণ করতে চাই। এটাই আমার লক্ষ্য। তো এক একজনের এক এক রকম লক্ষ্য হতে পারে বা এক এক রকম উত্তর হতে পারে। তো তুমি তোমার মতো এটা গুছিয়ে বলতে পারো। তো আজকের ৩ নম্বর কোশ্চেন, পুলিশের চাকরিতে এসে তোমার কর্মরত অবস্থায় যদি মৃত্যু পর্যন্ত হতে পারে, তাও কি তুমি পুলিশের চাকরিতে আসতে ইচ্ছুক? মানে এরকম টাইপের একটা ডিপ্লোম্যাটিক কোশ্চেন করতেই পারে। তো আমার মতে এখানে উত্তরটা এরকম হওয়া উচিত, হ্যাঁ স্যার, যদি আমার কর্মরত অবস্থায় আমি যদি দেশের জন্য শহীদ হতে পারি, তাহলে এটা আমার কাছে খুবই গর্বের বিষয় হবে। এবং এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তা আমি হাসি মুখে মেনে নিতে রাজি আছি। তো আমার মতে সিম্পল এরকম একটা উত্তর দিয়ে দিলে পরেই হয়ে যাবে। তো তোমরা যদি উত্তরটা কোনো অন্যরকম হয়ে থাকে সেটা তুমি তোমার মতো করে বলতে পারো, জাস্ট কোশ্চেনটা তোমরা জেনে রাখো, ব্যাস তাহলেই হবে। তো আজকের ক্লাসে ৪ নম্বর কোশ্চেন, তোমার দুর্বলতা কী? তো এই কোশ্চেনের উত্তরটা অবশ্যই সবাই তোমার হচ্ছে কমেন্টে জানিও। এবং আমার তরফ থেকে উত্তরটা এরকম হওয়া উচিত যে স্যার, আমি কোনো কিছু চোখের সামনে কোনো অন্যায় দেখলে যথারীতি তার উত্তর দিয়ে দিই বা তার প্রতিবাদ জানিয়ে উত্তর দিই। এর ফলে আমি অনেকের কাছে অপ্রিয় হয়ে উঠেছি, কারণ আমার কথাগুলো তাদের খারাপ লেগেছে। তো এটাই হচ্ছে আমার দুর্বলতা। তো এই উত্তরটা এটা আমার মতো থাকলো। তোমরা এর থেকে বেটার কিছু উত্তর পেলে পরে অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমাদের উত্তরের আশায় রইলাম। আজকের ক্লাসের খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে তুমি ট্রেনে করে কোথাও যাচ্ছ, হঠাৎ একদল দুষ্কৃতী ট্রেনে উঠল এবং তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র আছে, তুমি নিরস্ত্র, তখন পুলিশ হিসাবে তোমার কী কর্তব্য থাকবে? তো আমার মতে এখানে এই কোশ্চেনে এই উত্তরটা হতে পারে, স্যার সেখানে আমি আমার বুদ্ধি এবং পরিস্থিতির ওপর নির্ভর করে নিজেকে এবং বাকি যাত্রীদের সুরক্ষার কথা আগে ভাবব। পরে দুষ্কৃতীদের চোখের আড়ালে রেলওয়ে যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে কল করে বিষয়টা আমি জানাবার চেষ্টা করব। তো এরকমই একটা ছোট্টর মধ্যে উত্তর দিলে আশা করছি খুব ভালো হবে। এরপরও তোমরা তোমাদের মতো উত্তরটা দিতে পারো। আমি একটা কথাই বলবো যে আমি যেই উত্তরগুলো বলছি সেটা একান্তই আমার ব্যক্তিগত উত্তর। তো আমার উত্তরগুলোই তোমাদের দিতে হবে এমন কোনো কথা নেই। তোমরা তোমাদের মতোই যেটা উত্তর হবে, তোমরা যেটা মনে করবে সুইটেবল সেই উত্তরটাই তোমরা দেবে। তো আজকে নেক্সট কোশ্চেনে আসা যাক, যে রাস্তায় কোথাও কোনো সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখলে তুমি কি করবে? এখানে সাধারণ তোমার একটা উত্তর হবে যে আমি ওই ব্যাগের আশেপাশে কাউকে যেতে দেবো না, এবং আমি আমার আশেপাশে যদি কোনো পুলিশ কর্মী থাকে তাকে ডেকে জিনিসটা জানাবো, কিংবা আমার লোকালয় যে পুলিশ স্টেশন আছে সেখানে খবর দেওয়ার চেষ্টা করব।
তবে এই কোশ্চেনটা আর একটু অন্যরকমভাবেও হয়। যদি কোশ্চেনটা আসতো যে তুমি একজন পুলিশ কর্মী হিসাবে কি করবে, তখন তোমার উত্তরটা কিন্তু একটু আলাদা হওয়ার কথা ছিল। তখন কিন্তু যখন তুমি পুলিশ কর্মী, তখন তোমার উত্তর হবে যে আমি ওই একই ব্যাপার, যে ব্যাগের আশেপাশে কাউকে আসতে দেবো না, জায়গাটা ফাঁকা করার চেষ্টা করব, এবং আমি আমার অফিসার যে আছে তাকে জানাবো, এবং লোকাল যে পুলিশ স্টেশন আছে সেখানেও খবর পাঠাবার চেষ্টা করব, যাতে তারা খুব তাড়াতাড়ি বম্ব স্কোয়াড নিয়ে হাজির হতে পারে। তো এটা এরকমভাবে তুমি একটু গুছিয়ে বলে নিও। তো পরবর্তী কোশ্চেনে আসা যাক। তো আজকের শেষ কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এরকমও ডিপ্লোম্যাটিক কোশ্চেন আসতে পারে যে কোথাও রাজনৈতিক দাঙ্গা হচ্ছে, তুমি পুলিশ হিসাবে সেখানে তোমার কর্তব্য কী হবে। তো প্রথমত সেটাই তুমি বলবে যে স্যার, আমার মতে রাজনৈতিক দাঙ্গা মানে দুটি বা তার অধিক দল সেখানে থাকতে পারে। তো আমি প্রথমেই চেষ্টা করব যে একের অধিক দল যেন এক জায়গায় কোনোভাবে না থাকে, এবং যদি তারা সংখ্যায় অধিক হয় এবং আমি যদি একা থাকি, তাহলে পরে আমি সাথে সাথে লোকাল পুলিশ স্টেশন কিংবা আমার আধিকারিক যে আছে তাকে জানাবো, যাতে অধিক সংখ্যায় পুলিশ কর্মী সেখানে যত শীঘ্রই আসতে পারে এবং তাদের যেই জটলাটা সেটাকে ভেঙে দিতে পারে, এবং পরবর্তীকালে তাদের বোঝানো হবে যে তাদের যেই সমস্যাটা আছে তারা যেন ঠান্ডা মাথায় এবং খুব সুষ্ঠুভাবে সেইটাকে মিটিয়ে নেয়। সেটা বোঝানো মানে তাদেরকে বোঝাতে হবে, আমরা বোঝাবার চেষ্টা করব, এরকমই একটা উত্তর দিয়ে দিতে হবে। তো আজকের ভিডিওটা চেষ্টা করলাম কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরার। তো প্রথম বলছি বলে হয়তো আমারও একটু প্রবলেম হচ্ছে। তো তোমরাও চেষ্টা করবে আমার যে উত্তরগুলো আছে সেগুলো তোমরা নিজেদের মতো করে, বা আমার উত্তরটাকেও একটু এদিক ওদিক করে চেঞ্জ করে হলেও যেটা সুইটেবল তোমার মনে হবে সেটা বলার চেষ্টা করবে, এবং পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে।